গরম গরম এক কাপ চায়ের সাথে আজকের দিনটা শুরু করলাম। শীতের সকাল আর এক কাপ চা হবে না এমন কি করে হয়? অনেক বন্ধুরাই আছে যারা প্রতিনিয়ত প্রতিদিন ব্লগে কিন্তু চা খাওয়া শেয়ার করো, আর আমিও কিন্তু আজ সেটাই শেয়ার করছি। সত্যি বলতে হালকা শীতের আমেজ পড়ে গিয়েছে, আর এই সময় একটু উষ্ণ গরম চা হয়ে গেলে আরো যেন জমে যায়, আর আমাদের দিনের সূচনাটা আরো সুন্দর হয়। আমরা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু একদমই কাজ করার ইচ্ছে থাকে না, আর এই যে চাটা খেয়ে নিলে দেখবে আমাদের শরীর এতটা চঞ্চল হয়ে ওঠে, মনে ফুর্তি আসে। সত্যি বলতে কি একটা আলাদা অনুভূতি জাগে, মানে যেন আমরা জীবন যুদ্ধে এগিয়ে যেতে পারছি এই চা খেয়ে। এক কাপ চা খেয়ে সংসারের সমস্ত কাজকর্ম করে নিয়েছি, তারপরে এই যে কাপড়গুলো কাচবো বলে ভিজিয়ে দিচ্ছি। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন, প্রতিনিয়ত তোমাদের জন্য গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য আর আমার লাইফস্টাইলের ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করে থাকি। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যদি আমার ভিডিও ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে একটু পাশে থেকো, আর ছোট্ট করে কমেন্ট করবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। পুরনো বন্ধুরা তোমরাও সদা সর্বদা আমার পাশে আছো, আর এতটাই পাশে আছো সত্যি বলতে আমি না কল্পনাও করতে পারি না, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে। জীবনে আমরা কি পেলাম আর কি পেলাম না, এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে চাই তাহলে কিন্তু কখনো এগোতে পারবো না। এই যুদ্ধে সবচেয়ে বেশি বড় প্রয়োজন ভালোবাসা, আর আমার পুরনো বন্ধুরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দেয়, তাই তোমাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা দিলাম, আর অনেক ধন্যবাদ। তো দেখো ছেলেকে, মানে ছেলে ঘুমিয়েই ছিল, আর কাল রাত্রি থেকে একটু শরীরটা খারাপ, হালকা হালকা জ্বর এসেছে, তাই ওকে একটু দেরি করে তুললাম। তো ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে, আর এখন দেখো ওকে তুলে ওই যে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি, এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আমরা মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ। সত্যি বলতে মধ্যবিত্ত বাড়িতে মানে বিভিন্ন রকমের খাবার দাবারের আয়োজন সবসময় হয়ে ওঠে না, তাই যেদিন যেটা হয় যেন মনে হয় এগুলো বড়লোকই খাবার দাবার। তো দেখো আমাদের মতন ফ্যামিলিতে প্রত্যেক দিনেই, বিশেষ করে যারা গ্রামে থাকে, তাদের জলখাবার মানেই মুড়ি। হ্যাঁ, আমাদের বাড়িতেও কিন্তু তাই হয়। তো দেখো আজ কিন্তু জলখাবারে একটু অন্যরকম খাবার তৈরি করছি, যেটাকে বলা যায় বড়লোকই খাবার দাবার। আর এর কারণ হচ্ছে এইসব খাবার না আমাদের মতন বাড়িতে প্রতিদিন তৈরি হয়, আর না এইগুলো আমরা কিনে খাওয়ার ক্ষমতা রাখি। আজ বানিয়েছি ইডলি, বানিয়েছে বলা ভুল হবে কারণ এখনো বানাচ্ছি। আর জানো তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। তো এই যে ইডলিটা বানাচ্ছি এটার সঙ্গে আমি দিয়েছি সেদ্ধ চাল আর বিরি, সঙ্গে কিন্তু একটু মেথি দিয়েছি। মেথি দিলে খুব ভালো সেন্ট আসে, আর সঙ্গে কিন্তু এটা খুব ফাঁপালো টাইপের হয়, আর মেথিটা আমাদের হজমের জন্য খুব ভালো, তাই অল্প একটু মেথি দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই যে ইডলি স্ট্যান্ডটা এটা কিন্তু আমার ননদ দিয়েছিল। আর জানো তো আমাদের ফ্যামিলিতে প্রত্যেকদিন ইডলি করার না আছে সময়, না আছে খরচ করার ক্ষমতা, তো সেই জন্য না হয়ে ওঠে না। তো আজ খুব করে ইচ্ছে হলো এটা বানাই। আসলে কালকেই আমি এটা করেছিলাম, যে মানে ইডলি বানাবো বলে রাত্রিতে, কিন্তু সেইভাবে সময় হয়নি, তাই আজকে সকালে বানাচ্ছি। আর সকালে করতাম না কিন্তু বাটা ছিল, আর তাছাড়া কাল রাত্রিতে ছেলের শরীরটাও খারাপ ছিল, ভেবেছিলাম করব না, কিন্তু উপায় নেই, এটা তো নষ্ট হয়ে যাবে, তাই আমি ইডলি বানিয়ে নিচ্ছি। দেখো এখন এই যে বাদামটা ভেজে নিলাম, ওটা এরপর কিন্তু একটু কাজ আছে। তোমরা ভিডিওটা দেখো, যারা বাড়িতে ইডলি বানাওনি তারাও কিন্তু বুঝতে পারবে যে ইডলিটা কিভাবে আমি বানাচ্ছি। আর এইভাবে যদি ইডলি বানাও দেখবে অনেক সহজভাবে ইডলি তোমরাও বানাতে পারবে। জানো তো আমি না প্রথমে ভাবতাম যে ইডলি বানানোটা অনেক জটিল বিষয়। হ্যাঁ, এগুলো আমাদের সমস্ত গ্রামের বাড়িতে বা মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু জিনিসটা বানানো খুব বেশি জটিল না, একটু ব্যয় সাপেক্ষ, একটু সময় সাপেক্ষ, ব্যাস। এই দুটো যদি কেউ ম্যানেজ করে নিতে পারে তাহলে কোনো প্রবলেম নেই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ইডলিগুলো তুলে ওটার উপরে একটু তেল দিয়ে আর একবার বসাবো বলে আমি দিয়ে দিচ্ছি ইডলির যে গোলাটা রয়েছে সেটা। আর জানো তো বন্ধুরা, অন্যদিন কিন্তু আমি ইডলি যখন বানিয়েছিলাম তখন কিন্তু এতটা
মানে একবার হওয়ার পরে তারপরে কিন্তু আমি চারিদিকে লেগে থাকা জিনিসগুলো তুলে দিতাম। মানে চালের গোলাগুলো যে হয়ে যাওয়ার পরে একটু একটু এবড়ো খেবড়ো থাকে সেগুলো বাটি থেকে তুলতাম, তারপরে তেল দিতাম। আজ কিন্তু তেলটা তাড়াহুড়োতে দেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো ওই যে বাদামটা আমি গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম, তারপরে অল্প একটু জল দিয়ে রেখেছি। এখন এই যে গোটা সর্ষে আছে, তবে কালো সর্ষে আর কারিয়া পাতা আর সঙ্গে কিন্তু শুকনো লঙ্কা, এইগুলো দিয়ে ফোড়ন করে নিচ্ছি। আর এইভাবে ছুঁকে দিলে জানো তো খুব সুন্দর একটা চাট তৈরি হয়। আর এই যে বাদামের চাট আর সঙ্গে থাকবে ছোলার ডাল একটু সবজি মেশানো, ব্যাস এই দু রকম চাট দিয়ে যখন আমরা খাই তখন না মনে হয় সত্যি এত সুন্দর টেস্ট লাগছে। মানে বাইরে যেগুলো আমরা খাই তার থেকে কিন্তু অনেক স্বাদ ভালো। আর জানো তো বন্ধুরা, কালো সর্ষের জন্য এটার সেন্ট যেমন ভালো থাকে তার সঙ্গে স্বাদও খুব ভালো থাকে। তো ইডলিটা বানানোর পরে সবাইকে দিয়ে দিলাম, তারপর খাওয়া দাওয়া শেষে স্নান করে এই যে দেখো কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি, তারপরে ছেলেকে ছাড়িয়ে দিচ্ছি একটু লেবু। আর জানো তো ছেলে এই বীজগুলো খেতে পারে না, মানে যদি লেবুটা মুখের মধ্যে নেয় তখন আরো তার মানে মুখের মধ্যে লেবুর বীজটা লেগে গেলে তখন চিবিয়ে ফেলে আর তেতো লাগে, তাই একটু ছাড়িয়ে দিতে হচ্ছে। সত্যি বলতে ছেলে আমার না কোনো ফলই খেতে চায় না। আর এর কারণ হচ্ছে আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে জানো তো এরকম বড়লোকি খাবার দাবার খাওয়ার কোনো চল নেই। মানে অনেকের বাড়িতেই যেমন রেগুলারই ফল খাওয়া হয়, এরকম কিন্তু আমাদের মতন বাড়িতে একদমই হয় না। মানে যেটাকে বলা যায় অভ্যেস নেই। তো তাই জানো তো ছেলে খেতে চায় না। আর এটা কদিন ধরে আনা ছিল বাড়িতে, তাই ওকে ছাড়িয়ে দিলাম আর ও খেয়ে নিল। এখন এই যে রান্না বান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো আজ আমি রান্না করছি মাছের ঝোল। আর দেখো কত বড় বড় মাছ, আজ যেন সারাদিন আমাদের বাড়িতে বড়লোকই খাবার দাবারই চলছে। না একটার পর একটা শুধু রান্না চলছে। আর রান্নার তো শেষই হচ্ছে না। তো তোমাদের সাথে দেখালাম যে ইডলিটা বানিয়েছি, অনেকটা সময় গিয়েছে। আর অনেকটা সময় যাওয়ার জন্য আজ সেইভাবে বিশেষ কিছু রান্না করব না, মাছের ঝোল আর এই যে দেখছো আলু ভাজা করব, যেগুলো গোল গোল করে করা আছে। আর এটাতে করছি নতুন একটা জিনিস, এটাতে পাঁচফোড়ন আর লঙ্কা দিয়েছি। আর এটাতে কি বানাচ্ছি বলো তো বন্ধুরা, এটাতে বানাচ্ছি আলুর ভর্তা। আলুর ভর্তা বলতে একটু চমকে গেলে, হ্যাঁ গো বন্ধুরা, যে সমস্ত আলুগুলো খুব অল্প একটু কাঁচা কাঁচা ভাব থাকে বা একটু দাগ থাকে, যেন মনে হয় আলু তরকারিতে দিলে সেদ্ধ হবে না, ভাজা হবে না, সেই আলুগুলো কিন্তু একটু ভালো করে থেতো করে সিলে বা গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারো। এরপর কিন্তু পাঁচফোড়ন লঙ্কা আর সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা জিরে, মানে গোটা জিরে, এগুলো দিয়ে পেস্ট করে তারপর আমি এটা ভর্তা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করো।